হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল গল্পঝুরি। আমি পৌলমী আবার হাজির হয়ে গেলাম আপনাদের সামনে একটি টান টান উত্তেজনায় ভরা থ্রিলার গল্প নিয়ে। গল্পটির নাম মৃত মানুষের সাক্ষী। এমনও কি হয়, কোনো মৃত মানুষ কি কখনো সাক্ষী হিসাবে থাকতে পারে? বৃষ্টি ভেজা এক রাত কলকাতার বাইরে অবস্থিত চন্দ্রপুর রেল স্টেশন থেকে হঠাৎ একটি ট্রেন ছেড়ে যায়। ট্রেনটা ছাড়ার কয়েক মিনিট আগে একজন বৃদ্ধ আতঙ্কিত মুখে স্টেশন মাস্টারের হাতে একটি খাম তুলে দেন এবং বলেন, যদি আমি বেঁচে না থাকি, এই খামটা তাহলে আপনি গোয়েন্দা অদ্রিজ সেনের হাতে পৌঁছে দেবেন। ট্রেনটি মাঝপথে একটি সুড়ঙ্গ পার হয়। হঠাৎ ঠিক সেই সময় ট্রেনটির বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়। এই ধরুন মাত্র 40 সেকেন্ড, কিন্তু এই 40 সেকেন্ড ছিল সবকিছু অন্ধকার। আলো ফিরতেই দেখা গেল ট্রেনে বসা সেই বৃদ্ধটি নিজের আসনে মৃত অবস্থায় পড়ে আছেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, ওই ট্রেনের কামরার সব দরজা জানলা ভেতর থেকে বন্ধ ছিল। যাত্রীরা কেউ কাউকে ঢুকতে বা বেরোতে দেখেন। সাসপেন্স ক্রমশ ঘন হতে থাকলো। পুলিশ টিম এলো। পুলিশ এটিকে খুব সাধারণ একটা হার্ট অ্যাটাকের মৃত্যু বলে ঘোষণা করল। এদিকে স্টেশন মাস্টার ওই বৃদ্ধের দিয়ে যাওয়া খামটি তুলে দিল গোয়েন্দা অদ্রিজ সেনের হাতে। অদ্রিজ সেন খামটি খুলে স্তব্ধ হয়ে গেল। ওই খামের ভেতরের কাগজে কেবল একটি লাইনই লেখা, আমাকে যে খুন করবে সে এই কামরাতেই বসে আছে। অদ্রিজ বুঝল এটি একটি অসম্ভব লকড রুম খুন। তিনি আর দেরি করলেন না, ঝটপট নেমে পড়লেন তদন্তের কাজে। তদন্তের প্রথমেই তিনি সেই দিন সেই সময় যে সমস্ত যাত্রীরা কামরায় উপস্থিত ছিলেন তাদের সঙ্গে কথা বললেন। কারা কারা ছিলেন সেদিন কামরায়? কামরায় সেদিন ছিলেন একজন ডাক্তার, একজন আইনজীবী, একজন কলেজ ছাত্রী, একজন ব্যবসায়ী, একজন সন্ন্যাসী এবং একজন অন্ধ বেহালাবাদক। অদৃশ্য সেন পরপর সবার সাথে আলাদাভাবে কথা বললেন, কিন্তু সবার শেষে দেখা গেল সেই সকল যাত্রীর বক্তব্য কিন্তু মিলে যাচ্ছে। শুধু একটা বিষয় অদ্রিজের চোখ এড়াল না। ওই যে অন্ধ বেহালাবাদক, তিনি বারবার বলছিলেন, আলো নিভতেই সবাই চুপ হয়ে গিয়েছে। এই কথাটা অদ্রিজকে বেশ হাসাল। সে হা হা করে হেসে উঠল। হেসে হঠাৎ স্তব্ধ হয়ে গিয়ে বলল, কি ব্যাপার মশাই, আপনি তো অন্ধ। ট্রেনে সেই সময় আলো নিভে গিয়েছিল, সেটা আপনি জানলেন কিভাবে?
অদ্রিজের এই প্রশ্নে লোকটি এক মুহূর্তের জন্য থমকে গেল। কোন রকমে নিজেকে সামলে নিয়ে বলল, না না, মানে আমি আমি তো অন্যদের মুখে শুনেছিলাম যে কারেন্টটা চলে গেল। কিন্তু এদিকে কামরার বাকি সব যাত্রীরা জানালো, যেই মুহূর্তে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছিল সেই আকস্মিক ঘটনায় অন্ধকারে একটি শব্দও কিন্তু কামরাতে সেই সময় হয়নি। গোয়েন্দা অদ্রিজের কাছে দুটি প্রশ্ন। প্রথমত, খুনি কি তাহলে সত্যিই এই রেলের কামরায় ছিল? আর দ্বিতীয় প্রশ্ন হলো, মৃত ব্যক্তি বা আগে থেকে সে কথা অনুমান করলেন কি করে? আর তিনি নিজেকে সাক্ষী হিসাবেও বা কিভাবে উপস্থিত করলেন? অদ্রিজ বুঝল লোকটি কিন্তু আসলে অন্ধ নয়। তাই সে তার ব্যাগ তল্লাশি করল। ব্যাগ তল্লাশি করে অদ্রিজের হাতে এলো একটি বিশেষ ধরনের পাতলা ইস্পাতের সূচ। যে সে সূচ নয়, এই সূচের মাথায় ছিল বিরল বিষ। তবুও রহস্য রয়ে গেল। সূচের মাথায় বিষ আছে ঠিকই, কিন্তু সেটা কি প্রয়োগ করা হয়েছে? আর যদি হয়েও থাকে, তাহলে সেটি কিভাবে প্রয়োগ করা হয়েছিল? অদ্রিজ অপেক্ষা করতে থাকলো ময়না তদন্তের রিপোর্ট। দু একদিনের মধ্যেই সেই রিপোর্ট আসার কথা। এরপর পার হয়ে গেল দিন দুই। অদ্রিজের হাতে এসে উপস্থিত হলো ময়না তদন্তের রিপোর্ট। সেই রিপোর্টে দেখা গেল মৃত বৃদ্ধের ঘাড়ে মশার কামড়ের মতো একটি ক্ষুদ্র দাগ। অদ্রিজ দৌড়ে গেল ট্রেনে সিট পরীক্ষা করতে এবং সেখানে আবিষ্কার করল বৃদ্ধ যে আসনে বসেছিলেন সেই আসনের পেছনে ছিল একটি ক্ষুদ্র স্প্রিং চালিত যন্ত্র। অপরাধী আলো নিভতেই যন্ত্রটি সক্রিয় করেছে, আর বিষ মাখা সূচটি মুহূর্তের মধ্যে বৃদ্ধের ঘাড়ে বিঁধে যায়। সবাই ভেবেছিল তিনি ঘুমিয়ে পড়েছেন। আসলে তখনই তার মৃত্যু হয়েছিল। গ্রেফতার করা হলো অপরাধীকে। গ্রেফতার হওয়ার পর অপরাধী স্বীকার করল বৃদ্ধটি ছিল একটি আন্তর্জাতিক চোরাচালান চক্রের সাবেক, অর্থাৎ সাবেক হিসাব রক্ষক। বহু বছর আগে চক্রের গোপন নথি লুকিয়ে রেখেছিলেন এই বৃদ্ধ। সেই নথি উদ্ধার করতেই তাকে হত্যা করা হয়। অদ্রিজ শান্ত গলায় বলল, খুনি সবসময় অস্ত্র লুকিয়ে রাখে না, অনেক সময় সে লুকিয়ে রাখে নিজের সবচেয়ে বড় মিথ্যেটা। কিন্তু মজার বিষয় হলো কি জানেন, গল্প কিন্তু এখানে শেষ হলো না। ঠিক সেই সময় স্টেশন মাস্টার দৌড়ে এসে আবার আরেকটি খাম তুলে দিল অদ্রিজের হাতে এবং বললেন, স্যার, এটা আজ সকালে এসছে, আপনার নাম লেখা। অদ্রিজ খামটি হাতে নিয়ে সেটিকে খুলল। ভেতরে একটি দাবার কালো রাজা আর একটি ছোট্ট চিরকুট। সে চিরকুটে লেখা আছে, প্রথম চাল তুমি জিতেছ, এখন আসল খেলাটা শুরু হোক।